হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আজকে টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং তিনটি স্টেজে ফ্রেন্ড এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে, প্রথমে দেখব প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন। ফ্রেন্ড, তুমি মুভ অন করার কথা ভাবছো, তুমি মুভ অন করে যেতে চাইছো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করে মুভ অন করতে চাও, কিন্তু ইমোশান ওভারফ্লো হচ্ছে। আজ এইরকম পরিস্থিতি হয়তো এমনটা জটিল হয়ে গেছে তোমার ক্ষেত্রে যে তুমি চাইছো যে আমি মুভ অন করে যাওয়াই ভালো, কারণ এখানে আর সম্ভব নয়, আর কিছু হয়তো সম্ভব নয়। তুমি দীর্ঘদিন অপেক্ষা করে করে ফ্রাস্ট্রেট হয়ে গেছো ফ্রেন্ড। তার জন্য মনে হচ্ছে যে না, আর অপেক্ষা নয়, আর কোনো কিছু সম্ভব হবে না, তো আমার চলে যাওয়াই ভালো, এখান থেকে এই সম্পর্ক থেকে সরে যাওয়া ভালো। কারণ এই ব্যক্তির কোনো গুরুত্ব নেই, এই ব্যক্তি রিটার্ন করবে কিনাও সন্দেহ। সে বিবাহিত যদি হয়তো আরও তোমার কাছে নেগেটিভ মনে হচ্ছে যে তার পরিবার নিয়ে সে ব্যস্ত, আর আমি শুধু আমি আমার নিজের পরিবার ছেড়ে দিয়ে, আমার নিজের জীবনের আদার্স কিছু বিষয়কে ছেড়ে দিয়ে আমি অপেক্ষা করছি, অথচ এই মানুষটা কোনো খোঁজ নেই আর খবরও নেই, কিছু না। তার জন্য তুমি চাইছো যে যা হওয়ার হয়ে গেছে বাবা, আমি আমার এই জায়গা ছেড়ে মুভ অন করে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এই টুইন ফ্লেম জার্নি হোক কি এই প্রেম ভালোবাসা, এ দুনিয়ায় কেউ গুরুত্ব দেয় না বা এসবের কোনো মূল্য নেই, এরকম তোমার মনে হচ্ছে, এবং এখান থেকে তুমি চাইছো বেরিয়ে যাবো যে কোনো উপায়ে। তোমার কোনো জব করো, বিজনেস করো, কি তুমি স্টাডি করো, সেই সবের উপর তুমি ধ্যান দিচ্ছ এবং তোমার সেলফের উপর ধ্যান দিচ্ছ। তোমার ফ্যামিলি নিয়ে ভাবছো, তোমার কেরিয়ারে যদি আদার্স কিছু করতে চাও সেখানে তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, একটা হিসেব নিকেশ করছো, ভাবনা চিন্তা করছো যে আদার্স কিছু করা যায় কিনা, বা তুমি যদি জব বিজনেস না করো হয়তো তুমি জীবনে চাইছো কিছু করার জন্য ভেবে যাচ্ছ বা সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবছো, এবং চাইছো আর নয় বাবা, হয়ে গেছে অনেক। কারণ প্রচুর পেন তুমি পেয়েছো ফ্রেন্ড, প্রচুর পেন তুমি পেয়েছো, এখনও তোমার পেন ফিল হচ্ছে। হয়তো থার্ড পার্টি সিনারি তোমাকে আজকে প্রচুর পেন দিচ্ছে, হয়তো রাত ভোর তুমি কান্নাকাটি করো, লো এনার্জিতে আছো, কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না ফ্রেন্ড। প্রাইমারি অবস্থা খুব সাংঘাতিক অবস্থা ফ্রেন্ড। আমি ভয় দেখাচ্ছি না ফ্রেন্ড, আমি তোমাকে বলছি যে এটা বেশি সময় থাকবে না। তুমি যারা টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড প্রাইমারি স্টেজে রয়েছো, প্রাইমারি স্টেজটা কম সময় থাকে। ডার্ক নাইট অফ দ্য সোল, এই যে সময়টা না ফ্রেন্ড, এইটাই প্রচুর বিভৎস করে দেয়, কিন্তু প্রাইমারি স্টেজ কম সময় থাকে। মিডিল স্টেজে তারপর চলে আসে, রানিং চেজিং অফ হওয়া মানেই মিডিল স্টেজে তুমি পৌঁছে গেলে। তো এই যে ডার্ক নাইট অফ দ্য সোল, এইটা সব থেকে পেনফুল হয়, যেটা কিন্তু প্রাইমারি স্টেজেই থাকে ফ্রেন্ড। এইটা ঝেলা খুব মুশকিল ব্যাপার হয়ে যায়, নাহলে প্রাইমারি স্টেজে খুব বেশি আদার্স কিছু থাকে না, তোমাকে ট্রিগার দেওয়া হয় প্রচুরভাবে, তার জন্যেই। আর এটা কিন্তু টাইমটা অনেক কম থাকে ফ্রেন্ড। তুমি জার্নিটা যদি খুব ভালো করে বুঝে যাও এবং তুমি ইনার ওয়ার্ক যদি মন প্রাণ দিয়ে করো, সব কিছু বাদ দিয়ে, সব কিছু মানে এই জার্নির বিষয় নিয়ে কী হবে ফিউচার ভাবার দরকার নেই তোমার। মাস্কুলাইন আসুক না আসুক কোনো ক্রেভিং রাখার দরকার নেই। তোমার ঈশ্বর আল্লাহকে তুমি মানো এবং তোমার জীবনে যা কিছু কাজ আছে সেটা করো, সেলফ লাভ করো আর ইনার ওয়ার্ক করো, আর কিছু করার দরকার নেই। বেশি সময় লাগবে না, তুমি এই জায়গা থেকে বেরিয়ে যাবে ফ্রেন্ড। কারণ এই শর্ট টাইম হলে কী হবে, যেটুকু হয় বেশ পেনফুল হয়, কারণ প্রাইমারি স্টেজের ডার্ক নাইট অফ দ্য সোল থাকে ফ্রেন্ড। আর এইটাই তো তোমাকে পেন ফিল করাচ্ছে, তার জন্য বাধ্য হয়ে তুমি চাইছো যে আমি মুভ অন করে যাব, আমার ঈশ্বর আল্লাহর উপর সব কিছু ছেড়ে দিয়ে আমি মুভ অন করে যাব। আর দরকার নেই বাবা, অনেক হয়ে গেছে, প্রেম ভালোবাসা অনেক কিছু হলো, অনেক দেখা হলো, আর নয়। অর্থনৈতিক দিক থেকে, মানসিক দিক থেকে, হয়তো স্বাস্থ্যেরও দিক থেকে তোমার কিন্তু আজকে প্রচুর চাপ ফিল করাচ্ছে, মানসিক দিক দিয়ে তুমি ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছো ফ্রেন্ড আজকের দিনে। তার জন্যই তো মুভ অনের কথা ভাবো না। এমন দেখো, এখানে শুধু একটা কার্ডই পজিটিভ এসছে, নাহলে বাকি তিনটেই নেগেটিভ। প্রাইমারি স্টেজে হাল দেখেছো ফ্রেন্ড, এই জন্যই মুভ অনের কথা ভাবনা।
এই জন্য মুভ অনের কথা, শুধু কেবলমাত্র ঈশ্বর আল্লাহর প্রতি একটা আন্তরিকতা বাদ দিয়ে আর বাকিটা নেগেটিভ। প্রচুর চাপে রয়েছে ফ্রেন্ড, প্রচুর চাপ ফিল করাচ্ছে আজকের দিনে তোমার। তার জন্যই কিন্তু তুমি মুভ অন করে যেতে চাইছো। আমি দেখবো তোমার মাস্কুলানে কী অবস্থা। তোমার মাস্কুলাইন থার্ড পার্টিতে রয়েছে, তার জন্যই হয়তো তোমাকে এত কষ্ট ফিল দিচ্ছে ফ্রেন্ড, এত কষ্ট ফিল করছো তুমি। মাস্কুলাইন থার্ড পার্টিতে রয়েছে, থার্ড পার্টিতে জুড়ে নেই। তুমি নিশ্চিন্তে থাকো। এই ব্যক্তি কোনো পার্টির সঙ্গে জুড়ে থাকে না, ও বাইরেই জুড়ে থাকে, ভেতর থেকে নয়। শান্তি খুঁজতে চায়, আর শান্তি কেবল তোমার কাছে। ওই ব্যক্তি বুঝতে পারে না নিজের সঙ্গে যে কানেক্টে নেই। এই ব্যক্তি এখন ঘোর কার্মিকের মতো ব্যবহার করে, একটা যেন অমানুষের মতো এই ব্যক্তি ব্যবহার করতে থাকবে। লাভার্স, সে লাভার্সকেই চাই তো। আজকে একা কেন? এই যে থার্ড পার্টির কাছে রয়েছে একা, থার্ড পার্টি যদি তাকে খুশি আনন্দ দেয় তাহলে সে কেন লাভার্সকে খুঁজতে যাবে, তাই না? এটা তো বুঝো যে ভেতর থেকে কতটা শূন্যতা নিয়ে সে রয়েছে। অবশ্যই বিশালভাবে একা হয়ে গেছে, যে একার মতো থার্ড পার্টির কাছে রয়েছে, আছে অবশ্যই। সে জব বিজনেস যদি কিছু করে না ফ্রেন্ড, সেটা নিয়ে রয়েছে। তো শিওর থাকো এই ব্যক্তি আজ একা, শূন্যতা ভরাতে চাই তার লাভার্সকে দিয়ে, খুঁজছে সে লাভার্সকে একদম। এই যে দেখো ফ্রেন্ড, থার্ড পার্টিকে ছেড়ে তোমাকে প্রোভাইড করতে চায়। তোমার কাছে শান্তি, তোমার কাছে সব কিছু তার ব্যালেন্সে থাকে, খুব ভালো করে জানে এই ব্যক্তি। এই ব্যক্তি খুব ভালো করে জানে সেটা, যে ইমোশান এই ব্যক্তির সঙ্গে তোমার সঙ্গেই রয়েছে, সেটা জানে, কিন্তু বাধ্য হয়ে থার্ড পার্টির কাছে রয়েছে। মানসিক দিক দিয়ে অবস্থা দেখো ফ্রেন্ড, তুমি যে আজকে চাপে রয়েছো, তুমি শুধু একা নয়, এই ব্যক্তিও ছাড় পাচ্ছে না। তুমি শুধু হয়তো ভাবো যে কেবল তোমাকে পেন পেতে হয় আর মাস্কুলানকে পেতে হয় না। মাস্কুলান যে দিন দাহাড়ে তাকে রিজেক্ট করা হয়, দিন দাহাড়ে তাকে অসম্মান করা হয়। এই ব্যক্তি তোমার মতোই ফ্রেন্ড, তুমি আর তার মধ্যে আলাদা কিছু না, শুধু বডিটাই আলাদা। তোমার মতো আত্মসম্মান রয়েছে, তোমার মতো প্রেস্টিজ রয়েছে ব্যক্তির, কিন্তু এর মুখের উপরে এমন দুর্ব্যবহার কার্মিকরা করে যে ব্যক্তি ফ্রাস্ট্রেট হয়ে যায়, পুরো সহ্য করতে পারে না এই রকম। আর তোমার কাছে থাকতে পারে না, তার সোল সার্চ করেন, মানে তার সোল সাপোর্ট করতে পারে, কারণ লো এনার্জিতে আছে এই ব্যক্তি, বেশি সময় তোমার কাছে থাকতেও পারে না। এই রকম এই ব্যক্তির সঙ্গে অ্যাকচুয়ালি যে হয়টা কি সে নিজেও ধরতে পারে না। তুমি জার্নি সম্পর্কে জানো, বোঝো, এ ব্যক্তির সঙ্গে কি হচ্ছে, তার মাথা মুন্ডু কিছুই মাথায় ঢুকবে না। তাকে তো ঘোরানো হচ্ছে, করানো হচ্ছে তাকে দিয়ে ফ্রেন্ড। আজকে দেখো পারিবারিক অশান্তি, অর্থনৈতিক সংকট, কেউ তাকে একটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি হয়তো প্রয়োগ করে রেখেছে। কেমন অবস্থায় রয়েছে মানুষটা, এবার তুমি ভাবো। সব দিক দিয়ে চাপ, কোনো দিকে তার শান্তি নেই, তার জন্য এত শূন্যতা, এতটা কষ্ট ফিল হচ্ছে। আজ প্রাইমারি স্টেজে মাস্কুলাইন ফেমিনাইন দুজনের অবস্থা খুব খারাপ। ফেমিনাইন তার জন্যই তুমি হয়তো ভাবছো যে আর দরকার নেই বাবা, এই জার্নি থাক, ঈশ্বর আল্লাহ দেখে নেবে, আমাকে আর এসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, আমি আমার এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। তুমি কিন্তু আজ এই রকম অবস্থাতে রয়েছো, আর তোমার মাস্কুলাইন কিন্তু শূন্যতায় ভরা, শূন্য একদম, যে কি করব, এই ব্যক্তি চলে যাচ্ছে আমাকে ছেড়ে। হয়তো তুমি ডাইরেক্ট বলে দিয়েছো আর নয়, এখানেই শেষ, হয়তো বলেই দিয়েছে তোমরা। তার জন্য সে কিন্তু চাপে পড়ে গেছে যে কি করব, থার্ড পার্টি রয়েছে, আবার যাকে চাই সে পাশে থাকবে না। এই রকম একটা চাপের মধ্যে আজকের দিনে মাস্কুলাইন ফেমিনাইন প্রাইমারি স্টেজের এনার্জি চলছে। আমি দেখব মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডিল স্টেজে ডিভাইন মাস্কুলাইন। মিডল স্টেজের ডিভাইন ফেমিনাইন, আজকে তুমি মন মস্তিষ্কে ব্যালেন্স একটু ফিল করাচ্ছে তোমাকে। আর হচ্ছে তুমি একটা কিছু শুরু করতে চাইছো, মানে কি বলো তো ফ্রেন্ড, তোমার কেরিয়ার হতে পারে, বা জীবনে কিছু একটা তুমি চাও, বা হয়তো পাওয়ার জন্য একটা তুমি তোমার মনের মধ্যে হচ্ছে যে একটা কিছু করি, আমি নতুন কিছু ক্রিয়েট করি, বা নতুন কিছু হোক আমার জীবনে। এই রকমের জন্য না ফ্রেন্ড, তুমি কিন্তু একটা শুরু চাইছ যে কোনো উপায়, যে একটা শুরু হোক আমার জীবনে, আমি যেটা নিয়ে সামনে এগিয়ে যাব, আমার ঈশ্বর আল্লাহর আমি সহায় থাকার চেষ্টা করো। মানে তোমার ঈশ্বর আল্লাহর প্রতি তোমার একটা আস্থা বেড়ে গেছে, যে কিছু একটা তোমার সঙ্গে হতে চলছে, বা তোমার মন মস্তিষ্কে এতটা ব্যালেন্স যে একটা শুরু নিয়ে তুমি এগিয়ে যেতে চাইছো। ইমোশান তোমার ওভারফ্লো হচ্ছে, এবং তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, কোথাও যাওয়ার জন্য হয়তো উৎসুক হয়ে আছো, বা তোমার মাস্কুলাইন হয়তো তোমার সঙ্গে দেখাও করতে পারে, বা সে হয়তো ফিরতে পারে তোমার কাছে, কোনো একটা ভালো খবর তুমি পেয়েছো। আজকের দিনে তোমাকে বেশ পজিটিভ ফিল করাচ্ছে। তোমার কর্মক্ষেত্রে কিছু নতুন করে তুমি শুরু করতে চাইছো, যে কর্মে আমি কিছু করি, সেখানে আমার লাইফে গ্রোথ দরকার। হয়তো তুমি
মানসিক দিক দিয়ে বা হচ্ছে তুমি ইন্টারনাল আউটনাল বিষয়টা মানে কার্মিক ওয়ার্ল্ডে কর্মক্ষেত্র ভেতরে তোমার হচ্ছে স্পিরিচুয়াল ক্ষেত্র উভয় ক্ষেত্রে তুমি গ্রোথ চাইছো, তুমি খাটছো, তোমার ভেতরের জন্য ইনার ওয়ার্ক হয়তো ভালো করে করছো বা অনেক নেগেটিভ এনার্জিকে তুমি লেট গো করছো সামনে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু বেশ তুমি পরিশ্রম করছো এই সময় ফ্রেন্ড। এবং ফিউচার নিয়ে তুমি ভিক্টরি একটা দেখছো যে ভবিষ্যৎ কিন্তু আমার খুব সুন্দর হবে, যদি আমি এইগুলো করি বা এইভাবে শুরু আমি করি তাহলে আমি ভবিষ্যতে যথেষ্ট ভালো একটা জায়গায় পৌঁছতে পারবো বা হচ্ছে আমার জীবনে পজিটিভ কিছু গ্রোথ একটা আসতে পারে। এবং তোমার ঈশ্বর আল্লাহ হয়তো তোমাকে কিছু একটা শুভ খবর দিয়েছে বা ভালো কিছু একটা হয়েছে তোমার সঙ্গে, যার জন্যে তুমি কিন্তু একটা শুরু দেখছো, একটা নতুন করে আসার আলো দেখছো এই সম্পর্কে, বা মাস্কুলান হয়তো কিছু মেসেজ দিয়েছে, কিছু না কিছু একটা হয়েছে। আজকের দিনে তুমি কিন্তু বেশ পজিটিভ রয়েছো মিডিল স্টেজের ডিভাইন ফেমিনাইন। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন আজকে নিজেকে ব্যালেন্স করছে স্টার বানানোর জন্য, সেটা অবশ্যই ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন স্টার কিং কুইন পাওয়ারে থাকে, হ্যাঁ না, সে নিজেকে ব্যালেন্স করছে। তোমার মাস্কুলাইনের না ফ্রেন্ড হয়তো কোনো না কোনো চক্র একটা ডিসব্যালেন্স রয়েছে, লোয়ার চক্র, হয়তো তার ফ্যান্টাসি রয়েছে, কোনো নিড রয়েছে, দেখবে হয়তো কোনো এই ধরনের কিছু হয়তো খারাপ কোনো টেন্ডেন্সি থাকতে পারে। তো সেসব যদি থাকে না ফ্রেন্ড, তো অবশ্যই তুমি শিওর থাকো এই ব্যক্তি লোয়ার চক্রার ডিসব্যালেন্স হয়ে আছে এবং হচ্ছে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে আজকে ইমোশনালি ভাবে, কারণ তুমি তার লাভার্স, সে খুব ভালো করে বুঝতে পারছে, সেটা একসেপ্ট করছে যে এই ব্যক্তিকেই আমি তো খুঁজছিলাম, এই ব্যক্তিই তো আমার লাভার্স, যাকে আমি এতদিন চেয়েছিলাম, যে মানুষটা আমার জীবনে চাই এবং তার মধ্যে এই গুণ থাকবে সব তো এই মানুষটার মধ্যে রয়েছে, তাহলে আমি কি করব, এটাই আমার লাভার্স। হয়তো এটাই তো হয় ফ্রেন্ড, দুটো সোল আলাদা আলাদা করে দেওয়া হয় একজন আরেকজনকে খোঁজার জন্য, খুঁজবে এবং শিখবে, কিছু করে যাবে দুনিয়াতেই, তো সিম্পল ব্যাপার। এই ব্যক্তি বুঝতেই পারছে যে তুমি তার কে হও অ্যাকচুয়ালি, নিজের উপর সোল সার্চ করছে, হয়তো নিজের কোনো হিডেন বিষয়কে সামনে আনতে চায়, কি পজিটিভভাবে লাইফ কাটাতে চায়, কিছু ডিসকভার করার চেষ্টা করছে এই ব্যক্তি, নিজের উপর ফোকাস করার আপ্রাণ চেষ্টা। জীবনে অনেক ব্লকেজ রয়েছে, হয়তো চড়াই উতরাই অনেক পার করেছে, বা আজকের দিনে তার মনে হচ্ছে যে জীবনে আমার অনেক চড়াই উতরাই রয়েছে, যেগুলা পার করে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। এবং হচ্ছে মাস্কুলান কিন্তু অপেক্ষা করছে, তোমরা যদি যাদের রিউনিয়ন হয়েছে বা যাদের হয়নি, তোমরা হচ্ছে যারা অফ অন নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো ফ্রেন্ড এবং অপেক্ষা করছো, তোমাদের কিন্তু রিইউনিয়ন হতে পারে। আর এই ব্যক্তি কিন্তু অবশ্যই অপেক্ষায় রয়েছে। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, সেপারেশনে রয়েছো, এই সম্পর্কে ব্রেকআপ নেই, এটুকু তুমি শিওর থাকো ফ্রেন্ড, এটা সেপারেশান হয় উভয়কে কিছু শেখানোর জন্য। এবং হচ্ছে এই ব্যক্তি কিন্তু অপেক্ষায় রয়েছে এবং অনেক চিন্তা ভাবনা করে যাচ্ছে ফিউচার নিয়ে, কিন্তু একটা হচ্ছে চাপ তার ফিল হচ্ছে যে ভবিষ্যৎ আমার কি হতে পারে, ফিউচার নিয়ে চাপ এবং একটা জায়গায় স্টক হয়ে গেছে, হতেই পারে হয়তো এই ব্যক্তি বিবাহিত, কি এমন কোনো তোমাদের ডিফারেন্স রয়েছে যে ডিফারেন্সের জন্য এই ব্যক্তি স্ট্যান্ড নিতে ভয় পাচ্ছে, এই রকম নিজের হিডেন পাওয়ারকে এই জন্য জাগ্রত করার চেষ্টা করছে, আত্মবিশ্বাস বাড়াচ্ছে যাতে সে পরিস্থিতির সঙ্গে ফাইট করতে পারে, কারণ সে জানে যে এই ব্যক্তি আমার লাভার্স, এ অন্য কেউ নয়, এ আমি যাকে চেয়েছি সেই ব্যক্তি, এই তার জন্যে সে ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করছে এবং হচ্ছে নিজের পাওয়ারকে বাড়ানোর চেষ্টা করছে। থার্ড পার্টি অবশ্যই রয়েছে ফ্রেন্ড, মন মস্তিষ্কে ব্যালেন্স করছে বা দুই ব্যক্তিকে জ্যাগেল করে যাচ্ছে এই ব্যক্তি আজকের দিনে, তার জন্য ব্যালেন্স। আর আজকের দিনে তোমার মাস্কুলাইন ফ্রেন্ড থার্ড পার্টি যে পাশে রয়েছে তার সঙ্গেও কিন্তু জুড়ে রয়েছে এই ব্যক্তি, পুরোপুরি তো তাকে রিলিজ করেনি ফ্রেন্ড, থার্ড পার্টি হয়তো রিলিজ করেনি, তবে রিলিজ করে দেবে। আর তোমার প্রতি যে তার একটা আন্তরিকতা রয়েছে, ফোকাস রয়েছে, এটা তুমি খুব ভালো করে উপলব্ধি করতে পারছো এবং আজকের দিনে তোমাকে কিন্তু বেশ ব্যালেন্সে পজিটিভ ফিল করাচ্ছে। তুমি বুঝতেই পারছো যে যদি তুমি হচ্ছে মাস্কুলানের সঙ্গে এই মুহূর্তে কন্ট্যাক্টে নেই, তা সত্ত্বেও তোমাকে ভালো একটা খুশি আনন্দ ফিল করাচ্ছে, ব্যালেন্স ফিল করাচ্ছে, তার মানে তুমি শিওর থাকো যে মাস্কুলানের সঙ্গে তোমার কিন্তু রিইউনিয়ন হতে চলেছে।
আর সেও তার ইমোশানকে ব্যালেন্স করছে যদি তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো। এবং আর তুমি কিন্তু মাস্কুলাইনের দিক দিয়ে একটা পজিটিভ কোনো খবর পেতে চলেছো বা পাবে। তুমি বেশ পজিটিভ রয়েছো আজকে মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন। আমি দেখবো ফ্রেন্ড আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কে চলছে আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন আজকে ফায়ার এনার্জিতে রয়েছে। হয়তো কোনো বিষয় নিয়ে প্রচুর রেগে আছো, কোনো একটা বিষয় নিয়ে তুমি তোমার পাওয়ারে রয়েছো। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড, তুমি কিন্তু আজকে বেশ পাওয়ারে রয়েছো এবং অপেক্ষা একটা তোমার কাজ করছে কিছু একটা পাওয়ার জন্য। হয়তো রিসেন্ট কোনো ট্রিগার তোমার লাইফে এসেছে যেটা নিয়ে তুমি চাপে রয়েছো। হতে পারে জার্নি রিলেটেড, যদি নাও হয় আশপাশের কোনো ঘটনাবলী, বা হচ্ছে তোমার লাইফে কিছু ঘটে গেছে এমন যেটার সমাধান তুমি পাচ্ছ না আজকে। রাগ ইগো তোমার কিন্তু আজকে একটু হাবি রয়েছে ফ্রেন্ড, এবং তুমি ভিক্টরি চাইছো সম্পর্কে। ফায়ার এনার্জিতে আজকে রয়েছো তুমি, মোটামুটি ফায়ার এনার্জি তোমার মধ্যে রয়েছে আজকে। এবং তোমাদের সম্পর্কে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও থাকতে পারে। কেউ না কেউ করেছে, তোমার মনে হচ্ছে যে কেউ তো নিয়ন্ত্রণ করছে আমাকে বা আমার জীবনে হচ্ছে। একটা কোনো লেডিকে নিয়ে তুমি সংশয়ে রয়েছো, চিন্তার মধ্যে রয়েছো, অবশ্যই একটা লেডিকে নিয়ে যেটাতে পাস্ট থেকে রয়েছে হয়তো তোমাদের সম্পর্কে, বা হচ্ছে মাস্কুলাইনের জীবনে সে লেডি কিন্তু বেশ পাওয়ারফুল। তাকে নিয়েও মাঝে মাঝে তুমি চাপ ফিল করো। আজকের দিনে হয়তো কোনো লেডি রিলেটেড কোনো ব্যক্তি, মানে এরকম লেডি কাছ থেকে তুমি সাবধানে থাকতে পারো, বা সে তোমাকে কোনো ট্রিগার দিয়েছে এরকম হতে পারে। এবং সম্পর্কে থার্ড পার্টি রয়েছে তোমাদের। আর সবথেকে বড় কথা, কোনো নেগেটিভ এনার্জি হয়তো প্রয়োগ হয়েছে যেটা নিয়ে সংশয় রয়েছে। অবশ্যই তুমি কিং বা কুইনের পাওয়ারে আজকে, এবং তুমি অবশ্যই আপার স্টেজ মানেই তো ফ্রেন্ড কিং বা কুইনের পাওয়ারে চলে আসা, তাই না ফ্রেন্ড? আপার স্টেজটাই এমন কিং বা কুইনের পাওয়ারে। তাই আজকে তুমি কিন্তু নিজের পাওয়ারে তুমি রয়েছো ফ্রেন্ড। ইমোশন ওভারফ্লো হচ্ছে, তোমার নিউ বিগিনিং আসতে চলছে। একটা কোনো বিষয় এন্ড হয়ে নতুন করে কিছু একটা তুমি নিউজ হয়তো পাবে, বা যে সমস্যা তোমার চলছে তার সমাধান কিন্তু তুমি পেয়ে যাবে আজকের দিনে। এমন হতে পারে, বা তার সেই যে চাপ থেকে তুমি রিলিজ হয়ে যাবে। ইমোশান ওভারফ্লো হবে কোনো একটা ব্যক্তির প্রতি, সে তো আর কেউ নয়, তোমার ঘুরে ফিরে মাস্কুলাইন। হ্যাঁ না ফ্রেন্ড? আজকে কিন্তু মাস্কুলাইন প্রতি প্রেম ভালোবাসা থাকবে, কিন্তু একটা ফায়ার এনার্জি তোমার কিন্তু উপরে হাবি রয়েছে। হতে পারে এই ব্যক্তিকে নিয়ে হয়তো সংশয়, জার্নি নিয়ে সংশয়, কিছু তো একটা তোমার মাইন্ডে আজকে এমন কিছু পুশ করা হয়েছে বা ঘটেছে যে জন্য তুমি ফায়ার এনার্জিতে রয়েছো আজকের দিনে। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, বেশ পজিটিভ রয়েছে এবং একদম হাওয়ায় উড়ছে আজকের দিনে, এমন হতে পারে। এবং এই ব্যক্তি ব্যাক অফ মাইন্ডে ইমোশন ওভারফ্লো করছে। এই ব্যক্তির বিবেক অনেকটা জেগেছে, হয়তো কিছু এতদিন অনভিজ্ঞের মতো করতো। কারণ দেখো ফ্রেন্ড, তুমি যে আপারে পৌঁছে গেছে, তোমার মাস্কুলাইনও অ্যাওয়েকেনিং হয়ে যাচ্ছে, হয়তো প্রায় শেষের দিকে। তার জন্য এই ব্যক্তির বিবেক চেতনা যেগুলো ছিল সব কিছু ধীরে ধীরে জেগে যাচ্ছে। কার্মিক যে সকল ল্যাগেজগুলো হয়তো হিল হয়ে যাচ্ছে, তার জন্য এই ব্যক্তি সামান্য স্যাড অ্যালোন ফিল হচ্ছে। ঈশ্বর আল্লাহর উপর পুরোপুরি বিষয়টা ছেড়ে দিয়েছে এবং নিজেকে স্পিরিচুয়ালভাবে এগিয়ে যাচ্ছে, নিজের ইনটিউশন পাওয়ারকে বোঝার চেষ্টা করছে আজকের দিনে। সেও হয়তো মানসিক দিক দিয়ে কোনো আঘাত পেয়েছে কারো না কারো কাছ থেকে, এবং অপেক্ষায় একটা রয়েছে তোমার জন্য, এবং হেলদি বাউন্ডারি সেট করে দিয়ে তোমার প্রতি একটা অপেক্ষা তার কাজ করছে। সেও কিন্তু পাওয়ারে আসারও চেষ্টা করছে ফ্রেন্ড। পারিবারিক কোনো অশান্তি হয়তো তাকে আজকে চাপ ফিল করাচ্ছে, যে পারিবারিক কোনো অশান্তি যাকে নিয়ে তুমিও হয়তো চিন্তিত। কোনো আশপাশের লেডি কেউ হতে পারে যাকে নিয়ে তুমি আজকে চিন্তায় রয়েছো। হয়তো সেইখানে কিছু একটা সমস্যা হয়েছে তোমার মাস্কুলাইনের লাইফে। তোমার মাস্কুলাইন অবশ্যই, তোমরা সেপারেশন নো কন্ট্যাক্টে যদি থাকো না ফ্রেন্ড, মাস্কুলাইন তোমাকে কিছু একটা প্রোভাইড করতে চাই, তুমি নিশ্চিন্তে থাকো। মাস্কুলাইনের সঙ্গে তোমার একটা পার্মানেন্ট ইউনিয়ন অবশ্যই হতে চলেছে। আর এই ব্যক্তি পার্মানেন্টলিভাবে তোমার কাছে থাকার একটা ভাবনা চিন্তা করছে। গিভ অ্যান্ড টেক, আর কি চাই ফ্রেন্ড, আর কি চাই? যেটার জন্য এত কিছু চাপ তুমি সয়ে চলে এসেছো, সেটাই পাওয়ার সময় এসছে। তোমার ঈশ্বর আল্লাহ তোমার কর্মের জন্য অবশ্যই এই ব্যক্তিকে পুরোপুরি অ্যাওয়েকেনিং করে তোমাকে গিফট রূপে দেবে। শুধু এই মানুষটাই নয়, তুমি নিজেকেও খুঁজে পাবে, তোমার জীবনের সোল পারপাস থাকবে, লাইফ পারপাস থাকবে, আরও অনেক কিছু তোমার জন্য বরাদ্দ থাকে ফ্রেন্ড। কারণ তুমি যে একজন উইনার, তুমি একজন বিজয়ী ব্যক্তি, তখনই এই যে ট্রফিটা যখন পাবে,
ট্রফি তো শুধু মাস্কুলাইন নয়, ট্রফি হচ্ছে তোমার লাইফের সোল পারপাস, যেটা করার জন্য তুমি পৃথিবীতে এসেছো। এটাই বড় ভিক্টরি তোমার লাইফে। আর ইনি তো হচ্ছে তোমারই হচ্ছে সোলের আধা পার্ট। তার জন্য একে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এই ব্যক্তি সব সময়ের জন্য 5D লেভেলে তোমার সঙ্গে কানেক্টে রয়েছে। ওই ব্যক্তি কোথাও নেই, সোল লেভেলে তোমার সঙ্গে জুড়ে আছে। যত দূরে থাকুক না কেন, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, যেখানে থাকুক সোল লেভেলে তোমার সঙ্গে একসাথে জুড়ে আছে তোমার দুজন। এবং এই ব্যক্তি তোমাকে এই জন্যই আজকে অ্যাওয়েকেনিং হয়ে গেছে, তার নিজের সোলকে আওয়াজকে সে বুঝতে পারছে, তার জন্যই তো সে কিন্তু ভিক্টরি চাইছে, গিভ অ্যান্ড টেক চাইছে তোমার সঙ্গে। বা আজকের দিনে তোমরা যদি কন্ট্যাক্টে থাকো মাস্কুলাইনের সঙ্গে, তো অবশ্যই খুব ভালো ব্যবহার বা কথা, খুব সুন্দরভাবে সম্পর্কটা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে তোমার মাস্কুলাইন। সেটা তুমি খুব ভালো করে রিয়েলাইজ করছো। হয়তো আদার্স কোনো বিষয় নিয়ে আজকে মানসিক আঘাত তোমার ফিল করাচ্ছে, বা কি তার জন্য তুমি ফায়ার এনার্জিতে চলে এসেছো, না হলে কিন্তু তুমি যথেষ্ট পজিটিভ রয়েছো আজকের দিনে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।